এদিক তাকাও, এই যে দেখো এটা কি, এটা কি, এটা কি, মাশাআল্লাহ। আই বুড়ি, বুড়ি কোথায় না, বুড়ি বুড়ি বুড়ি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফাহমিদা ফাইজালিরা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমরা যাচ্ছি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চড়ুইমুড়িতে রিয়া রূপন শিশু পার্কে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে সেখানেই। সেই পর্যন্ত আমার পুরোটা ভ্লগ আপনারা দেখতে থাকুন। আর যদি কেউ আমার ভ্লগটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। তো আমরা এখন চলে এসেছি রিয়া রূপন পার্কের সামনে। আমাদের গাড়িটা পার্কিং করে নিলাম। মালাম্মি, বলো তো আমরা কোথায় এসেছি? বলো তো। আমরা এসেছি রিয়া রূপন শিশু পার্কে, তাই না? তুমি ঘুরতে এসেছো, বেরুদেতে এসেছো, মালাম্মির কোলে, তাই না? এই পার্কের প্রবেশ করার জনপ্রতি টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। তো আমরা 50 টাকা দিয়ে প্রতিজন টিকিট কেটে ভেতরে প্রবেশ করে নিলাম। আর আজকে শুক্রবার এসে দেখি যে কোনো তেমন মানুষজন আসেনি। আর দুইটা রাইড ছিল, দুইটা রাইডই বন্ধ ছিল। পরবর্তীতে একটা রাইড খোলা পেয়েছি আমরা। এখন আমরা আশেপাশে ঘুরে দেখছি যে পরিবেশটা কেমন। তো রাস্তার দুই পাশেই রয়েছে ছোট ছোট দুইটা পুকুর। এক পাশে হাঁস রয়েছে যেখানে মানুষ পুকুরের উপরে হাঁসে উঠে ঘুরে বেড়াতে পারবে। আর ছোট্ট একটা সুন্দর বাগান ছিল। বাগানের সব থেকে সুন্দর ফুল ছিল হচ্ছে গোলাপি আর সাদা রঙের ফুল। এত সরিষা, যেদিকে তাকাই শুধু সরিষা আর সরিষা। ভালো লাগে, অনেক সুন্দর। জাহানে বানাই দিছে তাজমহলের ছিল, তোরে লিখা দিমু আসান মঞ্জিল। কুড়ু 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 কু। আরো আমরা কই আসছি কি? টাটা। এখন আমরা চলে এলাম ভিআইপি মামার ভিআইপি ঝালমুড়ি খেতে, যেটা উনি তৈরি করেছে ডিম আর আলুর দম দিয়ে। তো এটা হচ্ছে নর্মাল ঝালমুড়ি আর এটা হচ্ছে ভিআইপি ঝালমুড়ি। আমার টিস্যু, আমার টিস্যু কেন ফালিয়ে দিয়েছো? এখন আমি উঠতে যাচ্ছি ভয়ঙ্কর মুড়ির টিন ক্রেনে। যে ক্রেনে চড়ে আমি এই কোণা থেকে ওই কোণায় চলে যাব। জানি না, এটা খুবই ভয়ঙ্কর লাগছে। যদি বেঁচে থাকি তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে। আর এই ক্রেনটা যেভাবে ঝুলে ঝুলে যাচ্ছে মনে হচ্ছে যেন আমি পানির ভেতরে পড়ে যাব। আমি এমনিতেই সাঁতার জানি না। এখন আমাদের ছোট্ট করে ঘোরাফেরা শেষ। এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। দুষ্টু বুড়ি, দুষ্টুমি করেন না। মুখ খোলে না, না খালি আমি জামগা যাবে গা আম্মু, কিন্তু যাবে গা, চলে কিচ্ছু দিব না খাওয়া। চার সুস্কান কি কবি ক, তুই কইলেই তো আমি কমু হ হ। ওই খাইবা কি লেদা না, কি খাইবা লিরা? হয় তো গাড়ি।
মশি মশি, এই তো ধসি তো পাখি হয়েছে, এই তো দড়ি পাতা, তো দড়ি, এই তো দড়ি। একটু ক্লাস এখন আমরা আর বাসার দিকে যাব না, কারণ এখন আমাদেরকে ভাগিনা ভাগিনীকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে যেতে হবে, কারণ আমরা যে পার্কে ঘুরতে এসেছি এই কথা শুনে তারা অনেক মন খারাপ করেছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নদীর পাড়ে। সারাদিন ঘুরে ফিরে আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছে, এজন্য আমরা চলে এলাম আরমানি রেস্তোরাঁতে খাসির কাচ্চি খেতে। কিন্তু খাসির কাচ্চি খেয়ে দেখলাম একদম বাজে ছিল, আপনারা এখানে ভুলেও আসবেন না। আমরা এখন চলে এসেছি সিরাজগঞ্জের সব থেকে সুন্দর জায়গা চায়নাবাদে। আর আজকের আকাশটা অসম্ভব সুন্দর ছিল, অসম্ভব, যা নিজ চোখে না দেখলে ক্যামেরায় ধরা পড়বে না, কখনোই না। চায়নাবাদের শেষ প্রান্তে আমরা চলে এলাম। এখন আমরা নিচের দিকে নেমে এই সবুজ ঘাস লতাপাতা পার হয়ে একদম পানি ছুঁয়ে আসবো। ওখানে যাইতেই থাকি। আমার নাম না। নিচে নামবো আমি, নিচে। ওয়াও, কত সুন্দর আকাশ! আরে এই যে আমার কত সুন্দর ডলসি। থ্যাংক ইউ। আসো আসো, তোমরা চলে আসো দৌড়ে। ওয়াও, কত সুন্দর নদী! যতই আমি এখানে আসি না কেন আমার মন কখনো ভরেই না। আর ওই যে ওখানে হচ্ছে যমুনা সেতু। আমি এভাবে বালুতে হেঁটে হেঁটে যে পানি ছুঁতে অনেক বেশি শান্তি পাই, কারণ নদী মানেই শান্তি, নদী মানেই সুন্দর, নদী মানেই সব কিছু। তো আমার ইচ্ছে হয় যদি আমি সাঁতার জানতাম তাহলে আমি এখানে গোসল করতে পারতাম, কিন্তু তা তো আর সম্ভব না, কারণ আমি সাঁতার জানি না। তাই আমি হাঁটু পর্যন্ত পানিতে পা ভিজাই। যখনই আমি নদীতে আসি তখনই আমি পা ভিজাই। আমি আপনাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছি। দেখা হবে আপনাদের সাথে 2025-এ। আমার পাহাড়ের থেকে সমুদ্র খুব বেশি ভালো লাগে। মানে আমি হচ্ছে পানি পেলেই খুশি, সেটা সুইমিং পুল হোক, পুকুর হোক, নদী হোক বা সমুদ্র হোক। আমি এখানে আলাদা একটা শান্তি পাই। আমি পানির কাছে এলে, সমুদ্রের কাছে এলে আমি নিজেকে হারিয়ে ফেলি। আমার মনে চায় না যে আমি আবারও এই লোকজনের কোলাহলে চলে যাই। মনে হয় যে নদীর এপারেই আমি একটা বাসা বানিয়ে থেকে যাই। আমার খুব ইচ্ছে যে কক্সবাজারে যদি আমি একটা বাড়ি বানাতে পারতাম, যেখানে শুধু আমি একা থাকতে পারবো, কিন্তু তা তো আমার পক্ষে সম্ভব না, কারণ আমার সেই সামর্থ্য নেই। তো আপনাদের পাহাড় নাকি সমুদ্র নাকি নদী পছন্দ, সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখুন দেখুন, আমি সদ্য নদী থেকে একটি পালস পেয়েছি। যদি এই পালসটি কারো হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাকে নিজ দায়িত্বে আমি দিয়ে দিব। বাই বাই চায়নাবাদ। এত সুন্দর আকাশ আমি আগে কোনো দিন দেখি নাই, কিন্তু বাস্তবে যতটা সুন্দর ক্যামেরায় এতটা সুন্দর ধরা পড়তেছে না, তার জন্য আমি দুঃখিত। লালচে ভাবটা একটু কম আছে। হ্যাঁ, বোঝা যায় না। আজকের ব্লগ আমরা এখানেই শেষ করতেছি। দেখা হবে আবার নতুন একটা ব্লগে। সেই পর্যন্ত আমার সাথে থাকুন, পাশে থাকুন। স্টে কানেক্টেড উইথ মি, ফাহমিদা ফাইজা লিরা। আমার জুতাটা পরে নিচ্ছি কারণ কিন্তু আমার পায়ে কাটা বিদ্যে জন্য।
আমি আমার এই সাদা জুতা নষ্ট করতাম না। আও আমার জুতা। ও আমার মোজা গাছে একটু যাই রে যাই। ইশারা বুঝে না মনটা যে ব্যাকুল